কোটি মানুষ আছে, 1 টাকা করে দিলে 18 কোটি টাকা উঠবে। তো ওই 18 কোটি টাকা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য আমরা দিমু অস্ত্র কেনার জন্য। তা না করে আপনারা দোকানপাট চুরি করেন, আন্দোলনে যাই চুরি ডাকাতি করেন, এটা কোনো সভ্য জাতির কাজ না। কয়জন যাবেন জেহাদের ঘোষণা দিলে, কতজন যাবেন আপনারা জেহাদ করতে? একটা তহবিল ফান্ড করেন, যেই ফান্ডে আমাদের ফিলিস্তিনির রাষ্ট্রদূত আছে তার কাছে পৌঁছাবো, বা যে কোনো সিস্টেম আমরা ফিলিস্তিনি টাকা পৌঁছাবো। আমরা প্রবাসী যারা আছি সবাই আমরা টাকা পয়সা দেব, প্রবাসী আছে, বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে, সবাই আমরা তহবিলে টাকা জমা করব এবং ফিলিস্তিনির ভাইদের জন্য অস্ত্র কেনার জন্য আমরা ইরান থেকে, আমরা উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনবো, রাশিয়া থেকে, চীন থেকে অস্ত্র কিনবো, যাতে ইসরায়েলরে ধ্বংস করা যায়। তা না করে আপনারা চুরি ডাকাতিতে মগ্ন হয়ে আছেন, আন্দোলনে মগ্ন হয়ে আছেন বাংলাদেশের মানুষ, তাতে কিচ্ছু যায় না। আপনারা যে আন্দোলন করেন তাতে ইসরায়েলের কিচ্ছু যাইবে না। তো অস্ত্র কেনার জন্য আমরা একটা তহবিল তৈরি করি। এইতে যারা একমত আছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন। এই ভিডিও শেয়ার করলে তো আপনার আঙ্গুলে ব্যথা লাগবো, আপনার আঙ্গুলে চাপ লাগবো, আপনার মোবাইলে সমস্যা হইবে। এই ভিডিও তো কেউ শেয়ার করবেন না। ওই হানি নার্সের মতো মধু বিক্রি করবেন, গাজায় মানে হামলা করলো কা। কোনো আলেম এখন পর্যন্ত কোনো আলেম বাংলাদেশে, বিশ্বের কোনো আলেম এখন পর্যন্ত জিহাদের কথা বলে না, অথচ কোরআনে জিহাদের কথা আছে। কিন্তু কোনো আলেম জিহাদের কথা বললে তা জিহাদের কথা যারাই বলে তারা জঙ্গি হয়ে যায়, তারা হয়ে যায় জামাত শিবির। তো ভিডিওটা সবাই শেয়ার করবে।